নাতির কাছে আসলো, ও কলিজা টুকরা ভাইরা, যেমন নানু তেমন নাতি, যেমন মা তেমন বেটা, যেমন খাদিজা তেমন ফাতিমা, যেমন বিশ্ব নবী আর তেমন বিশ্ব নবীর নাতি ইমাম হাসান আর হোসাইন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ঝাঁঝরা করার পরে বিশ্ব নবী ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, তোমরা চলে যাও, ওরা পরে বুঝতে পারবে, আমি ওদের জন্য দোয়া করব, বদদোয়া করব না। আকায়ে নামদার তাজদারে মদিনার নাতি, কিতাবে লেখা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর কোলের বাচ্চা তীর মেরে বুক দিয়ে দরদর করে রক্ত জারি হয়। এদিকে ইমাম আবুল কাসিম, ওদিকে ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল। বাচ্চা বুকে নিয়ে আসমানের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায়। ওগো আমার আল্লাহ, কারবালার ময়দান লাল হয়ে গেছে রক্তে। কিতাবে লেখা কোলে রয়েছে ছোট্ট সোনার মানিক ইমাম আলী আসগর, তাবুর ভিতরে পড়ে রয়েছে ইমাম আলী আকবর, ইমাম হাসানের ছেলে ইমাম আবুল কাসিম। ও কলিজা টুকরারা, জিনেদের বাদশা এসে বলছে, সালাম দিল হযরত ইমাম হুসাইন। সালামের জবাব দিয়ে বললেন, কে আপনি? কারবালার ময়দানে কে? বলছে, আমি তোমার আব্বা জানের, আমি জিনেদের বাদশাহ, আমি তোমার আব্বা জানের মুরিদ। তোমার আব্বা জান শেরে খোদা আলী, আমি শেরে খোদা আলীর মুরিদ। তুমি এই তোমার এই কষ্ট দেখে, রক্ত দেখে আমি আর সহ্য করতে পারি না। তুমি একটা বার আমার অর্ডার দাও, আমি মুহূর্তের মধ্যে কারবালা সাফ করে দেব, কাফেরের বংশ শেষ করে দেব। ইমাম হুসাইন বললেন, না, আমি আমার নানা জান আমার শেখাইনি, আমি মানুষের মারার অর্ডার দিতে পারবো না। তোমার যদি এত দয়া লাগলো, তুমি তো ধলাই করতে পারতে, আমার জিজ্ঞাসা করছো কেন? ও ফেরেশতারা, তোমাদের যদি এত মায়া লাগলো, তোমরা তো মেরে দিতে পারতো তাইবের লোকের, নবী জিজ্ঞাসা করছো কেন? আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা সহ্য করতে পারো না, তাহলে আমার তরফ থেকে রায় ক্লিয়ার, একবার আমার নবী জিজ্ঞাসা করে মারো। নবী যদি বলে তো তবে। নবী বললেন, হবে না, হবে না, তোমরা চলে যাও। ইমাম হুসাইন বলল, না না না, আমি অর্ডার দেব, তুমি মারবে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, ইমাম হুসাইন তোমার অর্ডারে জিনেদের বাদশা হাজার হাজার মানুষকে কত করে দিয়েছে, সেদিন আমি কি কৈফিয়ত দেব? সুতরাং মারতে হবে না, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি ইমাম হুসাইন মারার অর্ডার দিতে পারবো না। অনেক লোক আছে মারামারি বেঁধে গেছে লিডারের সাথে, মারামারি করতে এসে লিডারের জিজ্ঞাসা করছে, আমি ঝাড়ি, তার মানে কেস কামারি তুই দেখাবি। লিডার যদি বলে, না তুই মারবি না, কিন্তু সোজা বাড়ি চলে যাবে, যে ভাব খারাপ, ফালতু মেরে লাভ নেই, কেস কামারি লো যাবে না, মারতে নিষেধ করেছে। এই জন্য সে জিজ্ঞেস করেছে, ঝাড়বো? যদি কাছে না আসে ফোন করবে, হ্যালো কাকু যাবো? বলছে, তুই যা, কিছু হলে আমি বাকিটা দেখে নেবো। ও আসার কেউ ছুটবে না, ছুটবে কাকু দেখে নেবো বলেছে। ভাইজান আমার বাবাদের, বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার নীতি হলো, ছোট হলে বড় হওয়া যায়। শেরে খোদা আলী ছোট হয়েছে, পৃথিবীর এক নাম্বার বড় হয়েছে। হযরত ইমাম হাসান হুসাইন ছোট হয়েছে, পৃথিবীর এক নাম্বার বড় হয়েছে। আর আমরা তাদের পা ঘোড়ার পায়ে ধুলো সমান না, আমরা এক একজন শের হয়ে গেছি। আচ্ছা, হযরত আলীর সঙ্গে আপনারা যে কজন আছেন, যদি একসঙ্গে লাগেন পারবেন? কথা বলেন। শুধু এরকম চড় মারবে, মানুষ বলে আর চিহ্ন পাওয়া যাবে। দেখি
বলছে পৃথিবীর কোনো জায়গায় ধরার মতো আঁকড়া যদি পেতাম ধরে ধাড়া মেরে দেখতাম দুনিয়ার নড়ে কি। খাইবারের যুদ্ধে তরবারি নিয়ে একটা মেরেছে, একেবারে মানুষ কেটে দু টুকরো দুই পারে পড়ে গিয়ে তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। জুলফিকার তার নাম, জুলফিকার। এই মাঠ দেখে ওইভাবে সব দৌড় মেরে ফেলেছে যে মানুষ না অন্য কিছু। মানুষের কোপ মারে হাত কেটে যায়, হাত কাটে, হাড়ে গিয়ে ঠেকে, তুই একটা মারলো মানুষ কেটে দু টুকরো। ফের সেই তরবারি এত গতি ছিল মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। আর সেই মেরে তুলে উপরের দিকে তাকিয়ে দেখছে ছুটছে, আর কেউ পড়ে যাচ্ছে, কেউ হুমড়ি খাচ্ছে, গিয়ে একটা গর্তের ভিতরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে। সেই দরজা একসঙ্গে 70-80 জন লোক ধরে টান মারলে চুল বন্ধ নড়বে না। সেইটা দিয়ে নিশ্চিন্তায় দম নিচ্ছে। আর মুসলমানেরা কে আসবে, কে টানবে, গ্রাম গ্রাম লোক আইলে আর টানতে পারবে না। বাবা কি সপনাই লোক রে, কে কি মারি, ও তো বাঘ রে, আর সত্যি বাঘ। এইসব আলোচনা করছে, হঠাৎ করে ছুটে এসে আর সেই কোপাটের দরজা ধরে এরকম এক হাত শুধু এরকম ধরে তাই মরে যাবে না, যাবে না। যে কদিন আছে হাট বল করে সম্ভাবনা আছে নাই, যে কি এক হাতে ধরে আছে কি লোক, ও তো আর তরবারি মারতে হবে না, এবারে কোপাট নিয়ে ঠুকবে। পৃথিবীর বাঘ, সেই বাঘ আর বাঘের বাচ্চা কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন খাইনি। হযরত আলী কার চুরি করতে গেছিল, রাস্তায় ছিনতাই করছিল, শিক্ষা নেয়, গায়ের শক্তি আছে, লোকের বাড়ি যাচ্ছে, হ্যাঁ লাবা মাছ লাবা চিনিস, হ্যাঁ হ্যাঁ কি হয়ে যায়। হযরত আলীর 3 দিন খাওয়া নাই। যদি মদিনার বাজারে গিয়ে কোনো দোকানদারের বলতে হয় আমার নাম কি, বাবু আপনার নাম আলী, আমার চিনিস, নবী জামাই হাসান হোসেনের আব্বা, বলছি বাচ্চা কাচ্চা 3 দিন খাওয়া নাই, 1 বস্তা ডাল, 1 বস্তা চাল, 3 বস্তা আটা মাথায় করলে 15 মিনিটের মধ্যে আমার বাড়ি দিয়ে সব ছুটতো না, ছুটতো না, জোরে বলেন। যদি এরকম করতো পৃথিবীর 1 নাম্বার জান্নাতের টিকিটটা পেত না। দুনিয়া ও সিজনুল মুমিনিন, আল্লাহ নবী বলেন যারা মুমিন হবে এরা দুনিয়া সুখটা সুখ পাবে না, এরা দুনিয়ায় কারাগারের মতো থাকবে, এরা জেলখানার মতো থাকবে। ওয়া জান্নাতুল কাফির, যারা টাকা পাওয়ার পরে, মাল পাওয়ার পরে, দৌলত পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে যারা মালিককে ভুলে গিয়ে ইচ্ছা মতো চলে, এই সমস্ত পৃথিবীর জমিনের মানুষ ওয়া জান্নাতুল কাফির, এদের জান্নাত নাই। এই সমস্ত মানুষের জন্য দুনিয়া হলো জান্নাত। তাই কিছু মানুষ আছে দেখা যায় ইচ্ছা মতো দুনিয়ার উপরে চলে, নামাজ নাই, রোজা নাই, যত কুকা চকাজ নোংরা কাজ সব তার ভিতরে আছে। ও কলিজার টুকরা ভাইরা, শুক্রবারে মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজে যায় না, শুধু রিলাজ করে, রিলাজ করে, কখনো এখানে কখনো সেখানে। আল্লাহ রাসূল বললেন ওয়া জান্নাতুল কাফির, ওর জন্য দুনিয়া হলো জান্নাত। মুমিন যারা হবে, যত ধনী লোক হোক, ফজরের সময় নামাজ পড়তে যাবে, জোহরের সময় নামাজ পড়তে যাবে, দোকান বন্ধ করে নামাজ পড়তে যাবে, মাগরিবের সময় দোকান বন্ধ করে নামাজ পড়তে যাবে। কারণ এ জানে দুনিয়া থাকার জায়গা না। এই জমি জায়গা যে দেখছি আমার, এগুলো আমার হবে না। দোকান দেখছি আমার, এ দোকানও আমার হবে না। এত টাকাই কামাই করছি, টাকা আমার সঙ্গে যাবে না। কেন কাফন পরানো হবে, কাফনের পকেট তো থাকবে না। কেউ যদি কাফনের ভিতরে 2 কোটি টাকা ঢুকিয়ে দেয়, ফেরেশতারাও নেবে না। আর টাকা দেওয়ার কথা বললে থবনা গুলো হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তাই দুটো পায়ে ধরে বলছি, আজ থেকে শপথ করুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, গীবত করব না দোকানে বসে বসে। যে দোকানে এলসিডি আছে ওই দোকানে চা খাবো না, শপথ করুন, শপথ করুন, শপথ করুন। ওর মনের গন্ডগোল, যে নামাজ পড়তে যাচ্ছে এর মনের গন্ডগোল। যদি বলেন কেন, ওই দোকানদার এলসিডি রেখেছে মানে যে লোক এই এলসিডি টানে আসবে। ওরে মুসলমানের বাচ্চা, তোর দিলে যদি এটাই থাকতো, এলসিডি খরিদ্দার টানতে পারে না, খরিদ্দার পাঠায় আমার আল্লাহ।
আর এ লোক অজুহাত দেখাচ্ছে নামাজ পড়ে, একটা কঠিন তত্ত্ব দিচ্ছি শুনেলেন, নামাজ পড়ে অজুহাত দেখাচ্ছে যে আমি চা খেতে এসেছি। চা পড়ে যাচ্ছে, শুধু সে আছে, ও বাবা কি সুন্দর মেয়ে রে, বাবা দেখতে দেখ, বাবা কি সুন্দর দেখতে রে, হায় 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 হায়। আল্লাহ রসুল বলেন ঠান্ডা মাথায় শোনেন, কেউ যদি নামাজ ভালো করে বোঝার চেষ্টা করুন, কেউ যদি ফজরের নামাজ পড়বো বলে বাড়ির থেকে মসজিদ পর্যন্ত যায়, কদমে নেকি লেখা বন্ধ হয় না। আর নামাজ পড়ে যতক্ষণ বাড়ি না পৌঁছায় ততক্ষণ নেকি লেখা হয়। যদি বিয়ারা জায়গায় ঢুকে যায় নেকি লেখা বন্ধ হয়ে যায়। বেনামাজি কি হবে? নামাজি হবে। নবীর নীতি দেখে, নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে কাফেররা দলে দলে এসে ঈমানের কলমা পড়ছে। পেশাব করছে, মসজিদে পেশাব করছে। সাহাবারা বলতে হুজুর বলেন একটা আসারে ছড়িয়ে দিই। নবী বলতে আমি ছড়া দিয়েছি, আমি তো গুড়বো। বলতে গুড়িয়ে লোক কি করে? রসুল বলছেন বাবু এ তো পেশাব করার জায়গা না, এটা ধর্মস্থান, এখানে আমরা ইবাদত করি। বলতে ইয়া রসুল আল্লাহ আপনার প্রচন্ড ক্ষমতা আমি জানি, কেন সঙ্গে আলী রয়েছে, ওমর রয়েছে, বাঘ। আলী যদি কারোর একটা চড় মারে গালে দাঁত থাকবে? শেরে খোদা, আল্লাহর পাঠানো বাঘ, সব বাঘ চুপ করে আছে। রসুল বোঝালের পরে বলছে ইয়া রসুল আল্লাহ আপনি যে মহামানব এতে কোনো সন্দেহ নাই, কলেমা পড়িয়ে দেন। জোরে বলে চড় মারলি ও তো পড়তো না, ওর বংশ যতদিন বাঁচতো কালমা পড়তো না। যে মোহাম্মদ এত বাজে লোক সেটা মারলো। আমি মনে মনে করছি লোকটা ভালো লোক, কলমা টলমা পড়বো। ওর সঙ্গে আরো দু তিনজন বলেছে যে আমিও পড়বো, কিন্তু এর মারার পরে পুরো বংশ আউট হয়ে গেল। নবী না, এ বাজে লোক। আবু জেহেল কাবার চত্বরে সব করে করে কিচ্ছু পাচ্ছে না, যত লোক দেশ বিদেশ আসছে কাবায় তপ করার জন্য। তো তাদের বলতে এই শোনো, ওই যে মারোয়া পাহাড়ের ঢালে, রাসূলুল্লাহর বাড়ি মারোয়া পাহাড়ের ঢালে, প্রথম আবু জেহেলের তারপর নবীর বাড়ি। আবু জেহেল সবার ডেকে ডেকে বলতে সেই যে ঘরটা আছে ওটা একটা পাগলা আছে, খবরদার তোমরা ওখানে কেউ যাবে না। কারণ আবু জেহেল বেঈমান, বেঈমান জানে মুহাম্মাদের ঘরে ঢুকলে কলমা না পড়ে বার হবে না। কিন্তু অন্য মানুষ তার শরীর বাস, কথা বললে বাস, ঘাম বাস, পেশাব 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 ঔষধ, পায়খানা বাস, থুতু বাস, সব বাস। সকালে রাস্তা দিয়ে হেঁটে যাবে, সন্ধ্যা পর্যন্ত বাস বাড়াবে। কেউ যদি রাসূলুল্লাহর সাথে হাতে হাত দিয়ে মোসাফা করে, তার হাতে সন্ধ্যা পর্যন্ত মেশকে আমার মতো খুশবু বাড়াবে। রাতের বেলা রাস্তায় বেরিয়ে গেলে পুরো গ্রাম আলোয় আলোকিত হয়ে যাবে, নিজের বডির আলোয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলতেন আমরা রাতের বেলা যখন রাসূলুল্লাহর সঙ্গে যেতাম আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। আগে ব্যাং ধরে আসতো না, ব্যাং ধরতে আসে কি নিয়ে? এই হারিকেন লাইট নিয়ে আসতো না, হারিকেন লাইট এইরকম একটা জালি মতো, আর হাওয়া দিলে লাল মতো হয়ে যেত না। এখন সেটা উঠে গেছে, ছেলেদের বোঝানো যাবে না। তো ওই নিয়ে ব্যাং ধরতে আসতো, হাতে ছিপ থাকতো, তার মাথায় খালি বসি থাকতো, কোনো খাবার টাবার দিত না। ওই ব্যাং ধরা ওই হারকেল লাইট নিয়ে পুকুরের কাছে যাবে, তো বিরাট লাইট, ছেঁচা পুকুর, বর্ষার সময় গিয়ে ওই বসি দিয়ে পাশা বেঁধে টান মারবে। তো রাসূলুল্লাহ যখন রাতের বেলা সাহাবায়ে কেরামদের সঙ্গে যেতেন, সাহাবায়ে কেরাম বলেন আমাদের মনে হতো আমাদের সঙ্গে যেন হ্যালোজিন কি যাচ্ছে, হ্যালোজিন। আল্লাহু আকবার। তো স্ত্রীগণেরা বলতেন রাসূলুল্লাহ যখন রাতের বেলা, দিনের বেলা ঘরের ভিতরে ঢুকতেন, তো রাত দিন তখন তো সমান। একটা ঘরে যদি ডুম না থাকে, বাল্ব না থাকে, জ্বালানো তেল না থাকে, কারেন্ট তো কালকের কারেন্ট, ঘরে মুখের কারেন্ট ছিল, একটা টেপি জ্বালিয়ে 3-4 ভাই বোন পড়ছে, সব মাথায় মাথায় ঠেলে যাওয়ার তার টোকা টেপি ট্যাম্প লম্পট 4-5 জন ঘিরে পড়ছে। এরকম ছিল না? ছিল। আল্লাহু আকবার। আর এখন কারেন্ট চলে গেলে হারিকেন জ্বালাচ্ছে, বলতে সব লেখা ফেকা সব লাল হয়ে গেল। সে জ্যোতি আর চোখে নেই, সে চোখের জ্যোতি শেষ। আল্লাহু আকবার। কারেন্ট চলে গেছে, লম্পট জ্বালিয়ে দিয়েছে, ভাত তরকারি সব লাল। ঝোঁক দেখছি, বলছে আমার কিচ্ছু দেখতে পাই না, বন্ধ কর লম্পট, বন্ধ কর, কারেন্ট আসলে তবে খাবো।
কারেন্ট চলে গেছে, বাড়ির লোকজন বাচ্চা কাচ্চা সব ফাঁকায় বেরিয়ে গেছে, কারণ ঘরের ভিতরে টিকতে পারি না। কিন্তু আগে যখন কারেন্ট বলে কি কিছু বুঝতাম না, তখন ভাত খেয়ে গোশ খেয়ে ছুটে হেঁটে ঘরের ভিতরে ঢুকে থাকতে শুয়ে পড়েছে। ঘাম হচ্ছে, একটু হালকা পাকা পাকা নিয়ে গামছা গামছানে ঘুরিয়ে ওইভাবে ঘুরে বললো গোটা রাত বুলেটের মতো শুয়ে ঘুমছে, বুলেট শরীর কাঁটা। হ্যাঁ, একটা লোকের গায়ে 4-5 জনের শক্তি, এখন শক্তি শেষ, সব শেষ। 50 কেজি চাললে ঘটে ঘুরে যাবে, যেতে পারছে না, টোটো ঢুকছে। আর বাপ এক বস্তা চাললে 5 কেজি চলে গেছে মাথায় করে। আর ওই গরমের ভিতর ঘুমাতো, গরমের ভিতরে শুধু তাদের শরীর কখনো গরম কখনো ঠান্ডা, সর্দি কাশি কিছু জানে না। গোটা সিজন ভোর চাষের সময় ওইভাবে ভিজে, কারুর গায়ে প্লাস্টিকের শাসি আছে, তালপাতা শাসি আছে, কারুর নেই। সকাল 6টা থেকে ভিজে মাগরিব পর্যন্ত কোনো খাসে না, কিচ্ছু করে না। আর এখনকার লোকের মাঠে লেগে দাও, ঘন্টা 2 পানি থাক, বাবা কি রে না, মাঠে ঢুকতে গিয়েছিলাম এই ঠান্ডায়, ও শেষ হয়ে গেছে। আমাদের ইঞ্জিনিয়ার কিচ্ছু নেই, উঠে দাঁড়ালে পা ঠিক ফেলতে গেলে একদিন দাঁড়িয়ে থাকতে হয়, চোখ দিয়ে ধ্বনি করছে। হ্যাঁ, কথা ঠিক না? ঠিক না ভাইজান আমার, একের পর এক তত্ত্ব মাথায় রাখেন। আমি আপনাদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, বিশ্বনবী হাবিবুল্লাহর স্ত্রী বলেন, দিনের বেলা ঘরের ভিতরে ঢুকলে সে জ্যোতির কথা বলতে পারবো না, রাতের বেলা ঢুকলে সে জ্যোতির কথা কি বর্ণনা দেব। তবে রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে আসতেন, আমরা হাতে তখন সুচ দিয়ে বিভিন্ন জিনিসপত্র সেলাই করতাম, দর্জির মেশিন পেশিন কি কোনো খবর ছিল না। আমাদের সুচগুলো যখন অন্ধকারে হারিয়ে যেত, রাসূলুল্লাহর আসার অপেক্ষায় বসে থাকতাম। রাসূলুল্লাহ আসার পরে শরীরের এত জ্যোতি, রাসূলুল্লাহর নূরের তাজাল্লিতে আমরা ছোট্ট ছোট্ট হারানো সুচগুলো রাসূলুল্লাহর জ্যোতিতে খুঁজে নিতাম। আর আমেনা জানিয়ে দিলেন, আমি আমেনা, আমি যখন প্রসব করি, প্রসব করার পরে হয়ে গেলাম, এত আলো আমার বাড়ি কোথা থেকে আসলো? আমার তো দিনের পর দিন খাওয়া হয় না, আমার ঘরে বাতি নাই, জ্যোতি নাই, আমার ঘরে তেল নাই রে, কিন্তু এত লাইট কেন ভোরের বেলা? আমি না বলে ডান দিকে তাকালাম আলো, বাম দিকে তাকালাম আলো, সামনে তাকাই আলো, আলো কোথা থেকে আসছে? অবশেষে আমি আমার সোনা মানিকের দিকে তাকিয়ে দেখতে পাই, আমার সোনার মানিকের শরীরের আলোতে আমি আমেনা, আমার গোটা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। শুধু তাই না, আমি আমেনা, আমি দেখতে পাই আমার সোনার মানিকের শরীর থেকে একটা আলোর রশ্মি, একটা নূরের তাজাল্লি আসমানের দিকে উঠে গেল। তার এত জ্যোতি ছিল, আমি মক্কায় বসে বসে আমেনা শামশিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। সেই লোকটা পাগলা, যত লোক আসছে, আরে বেঈমান ওখানে যেতে দেবে না বলে শুধু বলছে ওই ঘরে কেউ যেও না, পাগলা আছে। কেন? আবু জেহেল জানে আমার কথা সবার মানতে হবে, না মানলে দাঁড়াবো না। লিডার, বিরাট লিডার, কিন্তু সব সময় লিডার দেখে সবাই ভয় করে না। তো লিডার কতক্ষণ ডিউটি দেবে লিডার বলে, এদের ভিতর থেকে কিছু লোক ওটাই জানতো না, বুঝতো না। এই কথাটা শুধু মাথায় পাক কাটতে, যে ঘরের ভিতরে পাগলা কিরাম দেখবে, যারা যেত না, জানতো না। তো এইবারে ঘুরতে সব চুপিচাপি আলোচনা করলো, আবু জেহেল তো মক্কার লিডার, আর ও নিষেধ করেছে, পাগলা রয়েছে, যেও না, যদি যাই মারধর করে তোর আড়াল করে একটুখানি যাই, পাগলা দেখে আসি। আমরা ঘটপুকুরে যদি ঘোরাফেরা করি, আর ঘটপুকুরের কোনো দোকানদার যদি বলে, দেবা তোরা বিদেশি লোক, এই খিরি গাছের গোড়ায় দিল্লিতে একটা পাগলা এসে বসে আছে, খবরদার যাবি না। আমার বাজার করা না, আমি দিল্লির পাগলা কিরম দেখবো, তারপর যাবো। এই কথা ঠিক না? পাগলাদের দেখতে গিয়ে দেখছি যে প্রথমত কথা, পাগলার ঘরের ভিতরে গ্যাস বাড়ায়,
পাগলা জামা কাপড় নোংরা, শরীর কালার অন্যরকম, গায়ে ময়লা, চুলগুলো এলোমেলো, কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে দেখছে যে ঘরের ভিতরে যে বাস আসছে সে বাস পৃথিবীর কোনো জায়গায় নেয়নি আর পাইনি। ও বাস কেনারও জন্য কোনো জায়গায় আজ পর্যন্ত দোকানদার তৈরি হয়নি যে রাসূলুল্লাহর গায়ের বাস আমি বিক্রি করি। পাগল হয়ে গিয়ে দেখছে যে লোকটার মুখের দিকে তাকাচ্ছি, জ্বলছে লাইট, মুখে লাইট, বডি লাইট, হাতে লাইট, গায়ে লাইট, সব শরীরে লাইট। আর যখন মুখের দিকে চাচ্ছে পাগল, তো বলছে তুমি কে? বলছে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এই বেঈমানদের ভয়ে প্রায় বিশ্বনবী হাবিবুল্লাহ মক্কার জিন্দেগিতে 12-13 বছর আল্লাহু আকবার আল্লাহু আকবার বিরাট কষ্ট কেটেছে। কখনো গর্তের ভিতরে ঢুকিয়ে রাখছে, কখনো খানা বন্ধ, কখনো জেলখানায়, কখনো লোকাবে, আবার উটের নাড়ি মাথায় চাপিয়ে দিল, মেরে দেবো বলে। আল্লাহু আকবার, মেরে দেব বলে উটের নাড়ি মাথায় চাপিয়ে দিল। রাসূলুল্লাহ ছটফট করছে। এদের ভিতরে আবার কিছু মানুষ দেখছে ভয়ে বলতে পারছে না যে মোহাম্মদ লোকটা ভালো, কিন্তু কি করব পার্টির চাপে যদি মোহাম্মদের ডাইরেক্ট ভালো বলি তো আমাদের লিডার আমার মেরে দেবে। তো আল্লাহ রসুলের বেটি ফাতিমার কাছে খবর দিলেন, ফাতিমা ফাতিমা ফাতিমা, আবু জেহেলের লোকজন, আবু জেহেল সহ ওরা মিটিং করছিল, একজনকে বলে দিয়েছে উকবা, আর সে গিয়ে আপনার আব্বার মেরে দিচ্ছে, মাথায় পচা উটের নাড়ি, নোংরা উটের পায়খানা, ভুঁড়ি সব দিয়ে মাথার উপরে চাপিয়ে দিয়েছে, জলদি করে যাও। মা ফাতিমা কাঁদতে কাঁদতে দৌড়ালেন, আব্বু 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 করে দৌড়ে গিয়ে আল্লাহ নবীর মাথার উপর দিয়ে পচা উটের নাড়ি মুড়ি টেনে টেনে বাইরে ফেলে দেয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে মেরে দেব বলে কত চক্রান্ত করলো, কত প্ল্যান করলো, বিশ্ব নবীকে মারতে পারবে না। তার একটা ঘটনা বলবো, তার আগে লাইনটা ধরে যাচ্ছি, লাইন শেষ করি। ও কলিজার টুকরা না, বিশ্ব নবী হাবিবুল্লাহকে দেখতে যায় লুকিয়ে লুকিয়ে। যারা যায় তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য মোস্তানি বেশি দিন থাকে না, একদিন শেষ হয়ে যাবে। নমরুদের মোস্তানি শেষ হয়ে গেল, হামানের মোস্তানি শেষ হয়ে গেল, কারুনের মোস্তানি শেষ হয়ে গেল, আবরার মোস্তানি শেষ হয়ে গেল। আর যারা সৎ মানুষ, ভালো মানুষ, এদের সম্মান মৃত্যু পর্যন্ত ছিল আর কিয়ামত পর্যন্ত থাকবে। খলিফা ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারা গেছে। পৃথিবী আলোচনা চলবে অতদিন, আসমানে সূর্য উঠবে যতদিন। তিনি কেমন মোস্তান ছিলেন, কেমন লিডার ছিলেন, কেমন খলিফাতুল মুসলিমিন, অর্ধেক জাহানের খলিফা। শুধু ভাঙড়ের খলিফা না, ভাঙড়ের লিডার না, পুরো অর্ধেক জাহানের খলিফা। রাতের বেলা সাধারণ পোশাক পরে লোকের বাড়ি গিয়ে রাস্তা দিয়ে যেতেন। কার বাড়ি পানি পড়ছে, কার বাড়ি উনুন জ্বলেছে, কার বাড়ি জ্বলেনি, কে কোনো কান্নাকাটি করছে। হঠাৎ করে দেখলেন একটা বাড়িতে বাচ্চারা কাঁদছে, আর জনমদুখী মা শুধু বলছে হয়ে গেছে, পেরায় হয়ে গেছে, ঘুমা, পেরায় হয়ে গেছে, ঘুমা, পেরায় হয়ে গেছে, ঘুমা, ঘুমিয়ে পড়, হয়ে গেছে বলছি তো কাঁদবি না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখলেন চোখের পানি জারি হয়ে যায়। মা কাঁদছে আর বলতে হয়ে গেছে, ব্যাপার কি? আল্লাহর নবী সাহাবী ওমর ফারুক বললেন, মা একদিকে বাচ্চারা কাঁদছে আর তুমি বলছো হয়ে গেছে, চুপ কর, ঘুমিয়ে যা, চোখের পানি জারি হয়ে যায়, ব্যাপার কি? বলছে, বাবা পতি, আমি স্বামী হারা স্বামী না, পাহাড়ের ঢালে বাস করি, খাওয়া নাই 3 দিন, সোনা মানিকগুলো মারা যাবে, বাঁচবে না, তাই আমি হাড়ির ভিতরে কিছু ছোট ছোট পাথর দিয়ে আমি শুধু পাক দিচ্ছি যাতে করে খানা হয়ে যাচ্ছে, সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়াবো বলে আমি শুধু বলছি হয়ে গেছে, ঘুমিয়ে যা, কাঁদবি না, ঘুমা,
হয়ে গেছে বাবা পথিক, এজন্য আমি মা চোখে পানি রাখতে পারি না। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কলিজা জ্বালা করে ঘুমাতে পারে না। খলিফাতুল মুসলিমিন বললেন, মা তুমি ওইভাবে নাড়তে থাকো, বাচ্চাদের বলো ওইভাবে কথা বলতে থাকো, আমি এই মুহূর্তে কিছু ব্যবস্থা করতে পারি কিনা দেখি। দৌড়ে গিয়ে মদিনার বাইতুল মাল থেকে এক বস্তা তরকারি সবজি নিয়ে দৌড়ে দৌড়ে মাথায় করে নিজে নিয়ে বুড়িমার কাছে আসলেন। আটা নিয়ে সহযোগিতা করে রুটি বানাতে বললেন, রুটি বানালেন, তরকারি রান্না করলেন। হযরতে খলিফাতুল মুসলিমিন ছিঁড়ে বাচ্চাদের মুখে দেয়। বাচ্চারা কাঁদে, চিবাতে পারে না, কয়েকদিন মুখে কিছু দেয়নি, চোখের পানি জারি হয়ে যায়। এদিকে ক্ষুধার জ্বালায় কলিজা শুকিয়ে যায়, রুটি দিচ্ছে চিবাতে পারে না, পাটি ধরে গেছে, কয়েকদিন কিছু খাইনি। হযরত ওমর ফারুক কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়, বাচ্চাগুলো চিবাতে পারে না। আবার রুটি ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে সোনা মানিকদের মুখে তুলে দেয়, আস্তে আস্তে করে ঢোক মারে। এই দৃশ্য দেখে গর্ভধারিণী মা হাউ হাউ করে কাঁদে। আল্লাহ কি প্রতীক কোথায় ছিল? এতগুলো আটা, এতগুলো সবজি আমার বাড়ি দিয়ে আমার বাচ্চাদের মুখে তুলে তুলে রুটি তুলে তুলে দিল। বুড়ি মাকে বললেন, খলিফাতুল মুসলিমিন, ও মা তুমি খেলাম? বুড়ি মা খাচ্ছে, বাবা ও বাবা পথিকিরে, আল্লাহ তোর কেন মদিনার খলিফা করেনি? তুই যদি মদিনার খলিফা হতিস বাপ, আমি বুড়ি মা আমার জীবন ধন্য হয়ে যেত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বলে বুড়ি মা কেন তুমি আমার খলিফা হতে বলছো? খলিফা ওমর ফারুক, খলিফা মদিনার খলিফা, তোমার কি ওমরের উপরে রাগ টাগ আছে? ওয়াজ কি বুঝতে পারছো? বুড়ি বলছে, তোমার কি ওমরের উপর রাগ টাগ আছে? বলছে না। বলছে তাহলে আমার খলিফা হতে বলছো কেন? বুড়ি কিন্তু জানে না ইনি হলেন খলিফা। বলছে বাবা এজন্য করে বলছি, খলিফা আমার দুঃখ দেয়নি। ওমরে ফারুক বলে, বুড়ি মা তোমার এই অবস্থা, 3 দিন খাওয়া নাই, তুমি তো খলিফার কাছে যেতে পারতে, কিছু খাবার জন্য কিছু চাইতে পারতে, খলিফা তো অনেক টাকা পয়সা দেয়। বলছে বাবা পথিক, আমি বুড়ি মা খলিফার কাছে গিয়েছিলাম, কিন্তু এত ভিড় ভাট্টা আমি ওদিকে খলিফা পর্যন্ত পৌঁছাতে পারি না। তবে তোমার মতো মানুষ যদি খলিফা হতো, আমি বুড়ি মা আমার জীবন ধন্য হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন বললেন, মা খলিফার উপরে তাহলে কোনো রাগ নাই? বলে না। কি করব বাবু, বিরাট ভিড় ভাট্টা, যেতে পারি না, খাওয়া নাই। বলছে আগামীকাল সকালবেলা তুমি যাবে, আমি প্রতি কথা দিয়ে গেলাম ওমরের সঙ্গে দেখা হয়ে যাবে। বুড়িমা সকালবেলা উঠে প্রতীকের কথা শুনে কদম তুলে রওনা হলেন। ওমরে ফারুক সিংহাসনে বসে দূর থেকে লক্ষ্য রেখেছে বুড়ি আসবে। বুড়ি যখন আস্তে আস্তে করে আসছে, ওমরে ফারুক বললেন, বাবারা সাইড দাও। সাইড দিল। বিদ্যা মাকে আসতে দাও। বিদ্যা জননী মা, এতিম বাচ্চাদের মা। কদম তুলে আগিয়ে এসে খলিফাতুল মুসলিমিনের মুখের দিকে তাকিয়ে আর আগায় না, ঝরঝর করে কাঁদছে, ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে। হযরতে ওমর ফারুক বললেন, মা তুমি কেন কাঁদছো? বলছে আমার ক্ষমা করে দাও। বলছে কেন, কি হয়েছে? বলছে বাপ গত রাত্রে আমি কত বড় বড় কথা বলেছি, আমি তোমার দেখে চিনতে পেরেছি
তুমি গত রাত্রে আমার বাড়ি গিয়েছিলে, তুমি খলিফা আমি জানি না। ও বাবা আমার ক্ষমা করে দাও। ওমরের থেকে শয়তান পর্যন্ত ভয় করত। কলিজার টুকরা ভাইরা আমার, কিতাবে লেখা এক মদখোর, মদ খাওয়া নিষেধ ছিল, আল্লাহর কোরআনে মানা। মদখোর মদের বোতল নিয়ে হেঁটে হেঁটে আসছে, এমন অবস্থায় ওমরে ফারুককে দেখতে পেয়ে পাগল হয়ে গেছে, এক্ষুনি মার্ডার করবে। কাছে তরবারি থাকতো সব সময়, হযরত ওমরে ফারুকের কাছে সব সময় তরবারি, এক্ষুনি মারবে, গ্যারান্টি মারবে। মদের বোতলটা পিছনে লুকিয়ে নিয়েছে। খলিফা দেখতে পেয়েছে যে মদখোর রেডি, তরবারি মারবো, গিপ্পার মারবো, কোরআন বিরোধী। মদখোর বলছে, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার বান্দা। মদিনার খলিফা মদ দেখতে পেয়েছে, আমার মার্ডার করবে, এক্ষুনি মাথা কেটে নেবে। তো আপনি মদের বোতলটায় মদটা দুধ করে দেন, আপনি আমার কথা নেন। আমি কথা দিলাম, আল্লাহ আপনি যতদিন বাঁচাবেন এক মুহূর্ত আপনার হুকুমের খেলাফত চলবো না। আর যদি বলেন আমি মেরে দেবো, তাহলে মেরে দেন, ওমর আমার বাঁচাবে না। ওমরে ফারুক বলল, হাতে কি? কথা বল। কাছে কি থাকে? তরবারি। ওমরে ফারুকের কাছে কি থাকে? তরবারি। হাতে কি? সত্য বল। বলছে, হুজুর দুধ। আল্লাহ করেছে কি না করেছে এখন দেখিনি, পিছনে বোতল বলছে দুধ। ওর বিশ্বাস হয়ে গেছে আল্লাহ আমার কান্না নেবে। আল্লাহর কাছে যখন মানুষ কাঁদে দিল থেকে, আল্লাহ তার কান্না ফেলে দেয় না লেয়। মদের বোতল ডাকেনি, বলছে দুধ। হুজুর আমি একটু দুধ খাই, তাই দুধ আমি নিয়ে যাচ্ছি। বলছে দুধের বোতল বার কর। ওমরে ফারুক ভেবে নিয়েছে যেই বার করবে মাথা কেটে দেবো। বার করে বলতে, হুজুর এই দেখেন। দেখছে হ্যাঁ দুধের বোতল, মদ নাই। তওবা যদি করার মতো করো, আল্লাহর দরবার থেকে খালি যাবে না। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আপনাদের কি রাগ হচ্ছে ওয়াজ শুনে? রাগ হচ্ছে কি? আমি তো বিভিন্ন রকমের ওয়াজ করি, তো অনেকদিন পরে আমার শাহজাহান ভাই অনুনয় বিনয় করলো, তাই আসলাম। আর বলছিলাম যে শাহজাহান, আমি তোমার আব্বার জলসায় যেতে পারিনি একটাই কারণ, আমার যতটুকু সময় দেয় আমি ওয়াজ করি। কেন আব্বা, শাহজাহানের আব্বা খুব ভালোবাসতেন, মোহাব্বত করতেন। ঘটপুকুর মাদ্রাসায় তখন থাকতাম প্রায় সময়, আপনারা তো জানেন ঘটপুকুর মাদ্রাসায় থাকতাম। তো এবছর এই হুজুর বলছিল কারি আব্দুর রহিম সাহেব যে সাইফুল্লাহ সাহেবের মারাত্মক অ্যাক্সিডেন্ট, কান তো 19টা সেলাই, আর যে রক্ত বেরিয়ে গেছে সে আমি আর বলে বোঝাতে পারবো না। তো আল্লাহ পাক আনিয়েছেন বলে আমি আপনাদের খিদমতে এসেছি, আমি আসতে পারিনি। তো আল্লাহ পাক যতটুকু বলাচ্ছেন আমি ততটুকু বলছি, এর বেশি আমি কিন্তু আর বলতে পারবো না। তো রসুল প্রেমিক আপনারা, আল্লাহ প্রেমিক, যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমি আবার ঘুরিয়ে দেব। আপনারা শুনে খুশি না? যেহেতু রসুল প্রেমিক যারা হবে তারা হাদিস আর কোরআনের কথা শুনে তারা খুশি হবে, এর নাম প্রেম। চিটিংবাজি প্রেম যারা করবে এদের কপালে আগুন লাগবে। ভাইরা আমার, একটা কথা আমি জানতে চাই, হযরতে ওমরে ফারুকের কথা বলার আগে কোনটা বলছিলাম? খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের কাছে বুড়ি গিয়েছে নাকি? এইবারে বুড়ি কিন্তু ভয়ে কাঁপছে যে মাথা কেটে দেবে আমার ওমর। বুড়ি যদি ওই দিনে জানতো যে ওমর হাঁটল করতো, কে আমার বাড়ি এসে হঠাৎ করে ফুরফুরার পিসায় ওমর হুজুর যদি কোনো ভ্যানের বাড়ি গিয়ে ওঠে, ও মনে হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে সঙ্গে সঙ্গে। কারণ শুধু টেনশন করবে যে কি খাবে আর কি আনবে। আমার বাড়ি ওমর হুজুর এসছে, আল্লাহ কোথায় গেল?
কি কথা হুমড়িকে পড়ে যায় না একটু হয়, ও পাগল হয়ে যাবে। 30,000 40,000 টাকাতে আনতে হয়, আর হুজুর এসে বলছে বাবু দুটো খাবো, ফের তিরপলের ঘর ঢুকে ভিতরে মেজে তিরপলের উপর বসে আছে, বলছে দুটো খাবো। ও শুধু ভয় করবে যে জেন না আমার হুজুর, সত্যি না জেন, আমার হুজুর রূপ ধরে আইলো না কি, এই টেনশনে পাগলা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুড়ি ইচ্ছা মতো বলেছে, মদিনার খলিফা যদি না করে, আল্লাহ যদি ওমরকে না করে তোমার যদি করতো, কত রকমের কথা বলেছে, একসঙ্গে খাওয়া দাওয়া করেছে, মাথায় করে আটা বয়ে নিয়ে গেছে। চিনতে পেরে কাঁদছে হাউ হাউ করে। ওমরে ফারুক চিল্লে বললেন, বুড়িমা কেঁদো না, তুমি যে কথা বলতো সত্য কথা বলতো। আমি ছিলাম আমার দায়িত্ব, আমার আন্ডারে, আমার রাজত্বকালে কার খাওয়া হলো কার হলো না, কার বাড়ি খানা নাই, কার বাড়ি বৃষ্টি পড়ে, কার বাড়ি খড় নাই, কার বাড়ি অ্যাসবেস্টস নাই, টালি নাই। আমার দায়িত্ব, আমি মদিনার খলিফা। ও বুড়িমা, আমি কি তোমার ক্ষমা করব? আমি কি, তুমি আমার কিচ্ছু করনি। ও বুড়িমা গো, গত রাত্রে যদি আল্লাহ আমার তোমার কাছে নিয়ে না যেত, আর যদি তোমার বাচ্চাগুলো আমার রাজ্যে বাস করে, মদিনার খলিফা আমি যদি আজকের রাতে মারা যেত, ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে, আমি খলিফাতুল মুসলিমিন আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারতাম না, আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারতাম না। আমি আল্লাহর দরবারে কি করে মুখ দেখাতাম? ও বুড়িমা, আমার এই কাজটা যদি তোমার ভালো লেগে থাকে, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ জানের বদলা আমায় দেন। এই হলো খলিফা। আর এখনকার খলিফার লিডারের কাছে যাও, বাবু যদি ছেঁড়া কাগজ করে গেছো, প্রথমবার তো মারিবে, তারপর কথা। বাবু আমি এসছি, কোথায় বাড়ি? ঘরে বউ খাঁপাড়ায়। আর ভোটের সময় ওরা এসে, কাকা আপনার বাড়ি এখনো খড়। আমি তো অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা ভোটটা আমার দিয়ে দাও, তারপরে কি করতে আমি দেখছি। ছোট্ট করে কথাটা বলে গেলাম, ছোট্ট করে। বুড়ো বিশ্বাস হয়ে গেল যে পাক্কা জিনিস এসে তার ঘর বাঁধা। তা বলছে ঠিক আছে, চিন্তা নেই, আমি এক জবানের লোক, আগেকার লোক, ভোট দিচ্ছি, তবে লোক করে। ও বাপ হে বুড়ো, আবার 20-30টা লোকের বুঝিয়েছে, বাচ্চা কাচ্চা বুঝিয়েছে, জীবনে একটাবার আমার কথা শোন। এ লোক ভালো লোক দেখে বোঝা গেছে, আমার মত স্বীকার করেছে, ঘর দেবে। যেই ভোটে জিতে গেছে, বুড়ো গেছে, কই বাবু আমি সেই কি সেই কি না, আমার বাড়ি গিয়ে আপনি বললেন আমার সেই খড়ের ঘর। বলছে বেরো, কেন? বলছে এখন অফিসারের সঙ্গে কথা বলছি। তোমার অফিসার পর্যন্ত পৌঁছালো কে? এই বুড়ো তো পৌঁছেছে। তোমার অফিসার পর্যন্ত পৌঁছেছে এই বুড়ো, নাহলে তুমি ওখানে বসতে পারতে না। তোমার উচিত ছিল আগে বুড়োকে ডেকে নিয়ে এসো, বাবু এসো, তুমি চেয়ারে বসো। বাপ বয়সী লোক, বুড়ো চেয়ারে বসে হাটফল করবে, আমি চেয়ারে লিডার দেরি। শুধু ওখানে বসে বলবো আল্লাহ এ যতদিন দুনিয়া থাকবে ততদিন লিডারি পদটা থাকে আল্লাহ, এজন্য এরকম রাজা হয়ে থাকে আল্লাহ। এই 5 জনের দোয়ায় আপনি মৃত্যু পর্যন্ত রাজিত্ব করবেন। আর যদি কষ্ট দেন, কাঁদতে কাঁদতে বলবো আল্লাহ ভুল করে এবছর ভোট দিয়েছি, সামনে বছরে যেন ওর কপালে আগুন লাগে আল্লাহ। সে ভোটেও দাঁড়ানি, তার আগে আউট হয়ে গেছে, অন্য লোকের প্রার্থী করে তো ওর বাদ দেবে, যে তোর ভোটে বাদ দেবো, কিন্তু আপনি বাদ। এই ঘটনা তোর মতো কলম, তোর ভোট করে বাদ দেবো, তোর আসে না। এই জন্য যতদিন বেঁচে থাকবেন, সম্মান যদি আল্লাহ কারুর দেয়, কারুর যদি ধনী করে, কারুর যদি লিডার করে, কারুর যদি মাস্টার করে, কারুর যদি পুলিশ করে, কারুর যদি বড় অফিসার করে, লয়ার করে, জজ করে, উকিল করে, ইচ্ছা করে মানুষকে কাঁদাবেন না, কাঁদাবেন না। কাঁদালে আপনার কাঁদতে হবে, লিখে বাক্সের ভিতরে রেখে দেবেন।
বিশেষ করে গরিব মানুষের কাঁদাবেন না। দাওয়াতুল মাজলুম রাসূলুল্লাহ বলেছে, মজলুমের বদদোয়া সাত আসমান ভেদ করে। আমার জিন্দেগিতে আমি দেখেছি ওর জীবনে ও পাকা বাড়ি বেঁধেছে, কোটিপতি হয়েছে, শেষ জীবনে ভিক্ষা করে খেয়ে মরেছে। এই জন্য কে সম্মান দিল, কে এত টাকা দিল, তার কথা যদি ভুলে যায়, সাদ্দাদ, নমরুদ, হামানের মতো দশা হবে। সাদ্দাদ, নমরুদ, আবরার ধনী লোক করেছিল কে? হ্যাঁ, বেঈমানটা বলতে মসজিদ ভেঙে দেব। বেঈমানের নাম হলো আবরাহা। বেঈমানের নাম কি? আবরাহা। তা বলছে এতগুলো লোক লস্কর নিয়ে যাচ্ছি, মসজিদ ভাঙছি, তো এক দুপুরবেলা চটিয়ে খেলে, দুপুরবেলা একটু ছেঁটে খেলে মক্কার কাছাকাছি গিয়ে। তো এবার খবর পেলো যে সেই হামজা, আবু লাহাব, আবু তালিব, ইয়ের গা ভেড়া ফেড়া সব ধরে নিয়েছে। যার গা ভেড়া ধরেছে এরা কিন্তু 8-10 ভাই। আর যদি কারোর 8-10 ভাই থাকে তাদের একটা পাওয়ার কিন্তু আলাদা থাকে। তো এরা এখন 9 ভাই বেঁচে আছে, আর বাপ তো বিরাট শক্তিশালী লোক। বাপের নাম আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব বললো কি আমার মালজাল ধরে খাবে, ফের আমি কাবার মাতলি, আর আমার কাবা ভাঙতে আসছে, আর ওর বাপের নাম ভুলে দেবো। ও যদি আমার মাল খেয়েছে, ওর আমার জন্য লড়াই করবো, খাবার জন্য লড়াই করবো না। গিয়ে বললো মালজাল ফেরত দে। বলছে কার? বলছে আমার। বলছে তোমার নাম কি? বলছে আমার আব্দুল মুতালিব। তো আবরা বলছে তোমার নাম আব্দুল মুতালিব, তোমার তো খাবার দায়িত্ব আছে না? বলছে হ্যাঁ। বলছে আমি খাওয়া ভাঙতে আছি, তুমি জানো? এই এতগুলো উট, এতগুলো লোকজন, হাতি, বলে আমি সব জানি, কিন্তু কি করবো, তোমার তো বিরাট ক্ষমতা, তোমার কাছে আমি পারি। যার ঘর তার কাছে বলে এসছি ঘর ধরে, যে এই ঘরের মালিক তোর যদি ক্ষমতা থাকে তুই ওর 12টা বাজার, ভেড়া ফেড়া ছাড়, উটপুট ছাড়। তো দেখছি যে আমি এর বাচ্চা লোকের গরিব মানুষের মাল খাবো, চলে যা। বলছে তাহলে তোর কাছে ভেড়ার দাম বেশি না ছাগলের দাম বেশি না খাবার দাম বেশি? তো বলছে খাবার দাম তো বেশি, কিন্তু তোমার কাছে পারবো না, তাই ভেড়া ফেড়াগুলো লেয়াতে এসছি। আর যার মালিক কাবা, সেই কাবার মালিকের বলে এসছি। তো বলছে তোর মালিকের ডাক, আমার সাথে লাগু। মালিক বলছে যে আমি তোর মর বললি তুই মরে যাবি, তোর সঙ্গে লাগবো কি? তারা খেলা দেখাই, ছোট ছোট পাখি পাঠাই। ছোট্ট ছোট পাখি পাঠালো। আল্লাহ পাক কোরআনের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন, পাখির মুখে পাথর দিল, তৈরন আবাবিল, সূরা ফিলের ভিতরে আছে। ওই পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ পাক উপর থেকে পাখিদের ফেলতে বললো, পাখি তোমাদের দায়িত্ব পাথর ফেলা, আর আমার দায়িত্ব বোম বাস্টিং করা, বিস্ফোরণ করে দেওয়া। পাথর যার পিঠে পড়ছে তার 12টা বেজে যাচ্ছে, বোম বাস্টিং হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। আমরা ধ্বংস হয়ে গেছে না যায়নি? নমরুদ বলল ইব্রাহিম তোর আল্লাহর ডাক। আল্লাহ বলছে আমি তো মর বললে মরে যাবি, সব শুদ্ধ। আমি যদি বলি নমরুদ সহ যত লোকজন আছে সব মরে যাক, 1 মিনিট সময় লাগবে। তা লড়াই যেহেতু করবি তো মশার সাথে লাগ, মশার সাথে লাগ। মশার সাথে লেগে পেরেছে, এই জন্য দুটো পায়ে ধরে যাচ্ছি। অহংকার করব না, দেমাগ দেখাবো না, সব সময় ছোট হয়ে থাকবো, বড় হওয়ার জন্য। ছোট হয়ে থাকবো কেন? বড় হওয়ার জন্য। নবী সব সময় ছোট হয়েছিল, পৃথিবীর 1 নম্বর বড় হয়ে গেছে না যায়নি? জোরে বলে, সব সময় ছোট। মারি খেয়েছে, শক্তিশালী ফেরেশতারা এসেছে, হুজুর বলেন কুচে দেই না, কোচা না, চলে যাও, চলে যাও, ওরা পরে বুঝতে পারবে আমি ভালো কি খারাপ। নাতির কাছে আসলো, ও কলিজা টুকরা ভাইরা, যেমন নানু তেমন নাতি, যেমন মা তেমন বেটা, যেমন খাদিজা তেমন ফাতিমা, যেমন বিশ্ব নবী আর তেমন বিশ্ব নবীর নাতি ইমাম হাসান আর হোসাইন। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ ঝাঁঝরা করার পরে বিশ্ব নবী ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, তোমরা চলে যাও, ওরা পরে বুঝতে পারবে। আমি ওদের জন্য দোয়া করব, বদদোয়া করব না। আকায়ে নামদার তাজদারে মদিনার নাতি, কিতাবে লেখা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহর কোলের বাচ্চা তীর মেরে বুক দিয়ে দরদর করে রক্ত জারি হয়। এদিকে ইমাম আবুল কাসিম, ওদিকে ইমাম
ইমাম আলী আসগর শহীদ হয়ে গেল, ইমাম আলী আকবর শহীদ হয়ে গেল। বাচ্চা বুকে নিয়ে আসমানের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায়। ওগো আমার আল্লাহ, কারবালার ময়দান লাল হয়ে গেছে রক্তে, কিতাবে লেখা কোলে রয়েছে ছোট্ট সোনার মানিক ইমাম আলী আসগর, তাবুর ভিতরে পড়ে রয়েছে ইমাম আলী আকবর, ইমাম হাসানের ছেলে ইমাম আবুল কাশেম। ও কলিজা টুরারা, জিনেদের বাদশাহ এসে বলছে, সালাম দিল হযরত ইমাম হুসাইন। সালামের জবাব দিয়ে বললেন, কে আপনি? কারবালার ময়দানে কে? বলছে, আমি তোমার আব্বা জানের, আমি জিনেদের বাদশাহ, আমি তোমার আব্বা জানের মুরিদ। তোমার আব্বা জান শেরে খোদা আলী, আমি শেরে খোদা আলীর মুরিদ। তুমি এই তোমার এই কষ্ট দেখে, রক্ত দেখে আমি আর সহ্য করতে পারি না। তুমি একটা বার আমার অর্ডার দাও, আমি মুহূর্তের মধ্যে কারবালা সাফ করে দেব, কাফেরের বংশ শেষ করে দেব। ইমাম হুসাইন বললেন, না, আমি আমার নানা জান আমার শেখাইনি, আমি মানুষের মারার অর্ডার দিতে পারবো না। তোমার যদি এত দয়া লাগলো তুমি তো ধলাই করতে পারতে, আমার জিজ্ঞাসা করছো কেন? ও ফেরেশতারা, তোমাদের যদি এত মায়া লাগলো তোমরা তো মেরে দিতে পারতো তাইবের লোকের, নবী জিজ্ঞাসা করছো কেন? আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা সহ্য করতে পারো না, তাহলে আমার তরফ থেকে রায় ক্লিয়ার, একবার আমার নবী জিজ্ঞাসা করে মারো। নবী যদি বলে তো তবে। নবী বললেন, হবে না, হবে না, তোমরা চলে যাও। ইমাম হুসাইন বলল, না না না, আমি অর্ডার দেব, তুমি মারবে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে, ইমাম হুসাইন তোমার অর্ডারে জিনেদের বাদশাহ হাজার হাজার মানুষকে কতল করে দিয়েছে, সেদিন আমি কি কৈফিয়ত দেব? সুতরাং মারতে হবে না, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি ইমাম হুসাইন মারার অর্ডার দিতে পারবো না। অনেক লোক আছে মারামারি বেঁধে গেছে লিডারের সাথে, মারামারি করতে এসে লিডারের জিজ্ঞাসা করছে, আমি ঝাড়ি, তার মানে কেস কামারি তুই দেখাবি। লিডার যদি বলে, না তুই মারবি না, কিন্তু সোজা বাড়ি চলে যাবে, যে ভাব খারাপ, ফালতু মেরে লাভ নেই, কেস কামারি হলো যাবে না, মারতে নিষেধ করেছে। এই জন্য সে জিজ্ঞেস করেছে, ঝাড়বো? যদি কাছে না আসে ফোন করবে, হ্যালো কাকু যাবো? বলছে, তুই যা, কিছু হলে আমি বাকিটা দেখে নেবো। ও আসার কে ছুটবে না, ছুটবে কাকু দেখে নেবো বলেছে। ভাইজান আমার বাবাদের, বিশ্বনবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার নীতি হলো, ছোট হলে বড় হওয়া যায়। শেরে খোদা আলী ছোট হয়েছে, পৃথিবীর এক নাম্বার বড় হয়েছে। হযরত ইমাম হাসান হুসাইন ছোট হয়েছে, পৃথিবীর এক নাম্বার বড় হয়েছে। আর আমরা তাদের পা ঘোড়ার পায়ে ধুলো সমান না, আমরা এক একজন শের হয়ে গেছি। আচ্ছা, হযরত আলীর সঙ্গে আপনারা যে কজন আছেন যদি একসঙ্গে লাগেন পারবেন? কথা বলে শুধু এরকম চড় মারবে, মানুষ বলে আর চিহ্ন পাওয়া যাবে। দেখি বলছে, পৃথিবীর কোনো জায়গায় ধরার মতো আঁকড়া যদি পেতাম, ধরে ধাড়া মেরে দেখতাম দুনিয়ার নড়ে কি। খাইবারের যুদ্ধে তরবারি নিয়ে একটা মেরেছে, একেবারে মানুষ কেটে দু টুকরো দুই পারে পড়ে গিয়ে তরবারি মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। জুলফিকার তার নাম, জুলফিকার। এই মাঠ দেখে ওইভাবে সব দৌড় মেরে ফেলেছে যে মানুষ না অন্য কিছু। মানুষের কোপ মারে হাত কেটে যায়, হাত কাটে, হাড়ে গিয়ে ঠেকে। তুই একটা মারলো, মানুষ কেটে দু টুকরো, ফের সেই তরবারি এত গতি ছিল মাটির ভিতরে মুঠো পর্যন্ত ঢুকে গেছে। আর সেই
মেরে তুলে উপরের দিকে তাকিয়ে দেখছে ছুটছে আর কেউ পড়ে যাচ্ছে, কেউ উমড়ি খাচ্ছে, গিয়ে একটা গর্তের ভিতরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে। সেই দরজা একসঙ্গে 70-80 জন লোক ধরে টান মারলে চুল বন্ধ নড়বে না, সেইটা দিয়ে নিশ্চিন্তায় দম নিচ্ছে। আর মুসলমানেরা কে আসবে, কে টানবে, গ্রাম খেলা লোক আইলে আর টানতে পারবে না। বাবা কি স্বপ্নাই লোক রে, কে কি মারিয়ে, ও তো বাঘ রে, আর সত্যি বাঘ। এইসব আলোচনা করছে, হঠাৎ করে ছুটে এসে আর সেই মাঠের দরজা ধরে এরকম এক হাত দিয়ে শুধু এরকম ধরে তাই মরে যাবে না, যাবে না। যে কদিন আছে হাট গোল করে সম্ভাবনা আছে না নাই, যে কি এক হাতে ধরে আছে কি লোক, ও তো আর তরবারি মারতে হবে না, এবারে কোভার নিয়ে ঠুকবে। পৃথিবীর বাঘ, সেই বাঘ আর বাঘের বাচ্চা কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন খাইনি। হযরত আলী কার চুরি করতে গেছিল, রাস্তায় ছিনতাই করছিল, শিক্ষা লেন, গায়ে একটু শক্তি আছে, লোকের বাড়ি যাচ্ছে না লাবা মাসলাবা চিনিস, হ্যাঁ হ্যাঁ কি হয়েছে। হযরত আলীর 3 দিন খাওয়া নাই। যদি মদিনার বাজারে গিয়ে কোনো দোকানদারের বলতে হয় আমার নাম কি, বাবু আপনার নাম আলী, আমার চিনিস নবী জামাই হাসান হোসেনের আব্বা, বলছি বাচ্চা কাচ্চা 3 দিন খাওয়া নাই, 1 বস্তা ডাল, 1 বস্তা চাল, 3 বস্তা আটা মাথায় করলে 15 মিনিটের মধ্যে আমার বাড়ি দিয়ে সব ছুটতো না, ছুটতো না, জোরে বলেন। যদি এরকম করতো পৃথিবীর 1 নাম্বার জান্নাতের টিকিটটা পেত না। দুনিয়া ও সিজনুল মুমিনিন, আল্লাহ নবী বলেন যারা মুমিন হবে এরা দুনিয়া সুখটা সুখ পাবে না, এরা দুনিয়ায় কারাগারের মতো থাকবে, এরা জেলখানার মতো থাকবে। ওয়া জান্নাতুল কাফির, যারা টাকা পাওয়ার পরে, মাল পাওয়ার পরে, দৌলত পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে যারা মালিককে ভুলে গিয়ে ইচ্ছা মতো চলে, এই সমস্ত পৃথিবীর জমিনের মানুষ ওয়া জান্নাতুল কাফির, এদের জান্নাত নাই। এই সমস্ত মানুষের জন্য দুনিয়া হলো জান্নাত। তাই কিছু মানুষ আছে দেখা যায় ইচ্ছা মতো দুনিয়ার উপরে চলে, নামাজ নাই, রোজা নাই, যত কুকা চকাজ নোংরা কাজ সব তার ভিতরে আছে। ও কলিজার টুকরা ভাইরা, শুক্রবারে মসজিদে যায় না, 5 ওয়াক্ত নামাজে যায় না, শুধু রিলাজ করে, রিলাজ করে, কখনো এখানে কখনো সেখানে। আল্লাহ রাসূল বললেন ওয়া জান্নাতুল কাফির, ওর জন্য দুনিয়া হলো জান্নাত। মুমিন যারা হবে, যত ধনী লোক হোক, ফজরের সময় নামাজ পড়তে যাবে, জোহরের সময় নামাজ পড়তে যাবে, দোকান বন্ধ করে নামাজ পড়তে যাবে, মাগরিবের সময় দোকান বন্ধ করে নামাজ পড়তে যাবে। কারণ এ জানে দুনিয়া থাকার জায়গা না, এই জমি জায়গা যে দেখছি আমার, এগুলো আমার হবে না, দোকান দেখছি আমার, এ দোকানও আমার হবে না, এত টাকাই কামাই করছি, টাকা আমার সঙ্গে যাবে না। কেন কাফন পরানো হবে, কাফনের পকেট তো থাকবে না। কেউ যদি কাফনের ভিতরে 2 কোটি টাকা ঢুকিয়ে দেয়, ফেরেশতারাও নেবে না, আর টাকা দেওয়ার কথা বললে থবরা গুলো হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। তাই দুটো পায়ে ধরে বলছি, আজ থেকে শপথ করুন 5 ওয়াক্ত নামাজ পড়বো, গীবত করব না, দোকানে বসে বসে, যে দোকানে এলসিডি আছে ওই দোকানে চা খাবো না। শপথ করুন, শপথ করুন, শপথ করুন। ওর মনের গন্ডগোল, যে নামাজ পড়তে যাচ্ছে এর মনের গন্ডগোল। যদি বলেন কেন, ওই দোকানদার এলসিডি রেখেছে মানে যে লোক এই এলসিডি টানে আসবে। ওরে মুসলমানের বাচ্চা, তোর দিলে যদি এটাই থাকতো, এলসিডি খরিদ্দার টানতে পারে না, খরিদ্দার পাঠায় আমার আল্লাহ। আর এ লোক অজুহাত দেখাচ্ছে, নামাজ পড়ে একটা কঠিন তত্ত্ব দিচ্ছি শুনেলেন, নামাজ পড়ে অজুহাত দেখাচ্ছে যে আমি চা খেতে এসেছি, চা পড়ে যাচ্ছে, শুধু সে আছে, ও বাবা কি সুন্দর মেয়ে রে, বাবা দেখতে দেখ, বাবা কি সুন্দর দেখতে রে,
হায় 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 হায়, আল্লাহ রসুল বলেন ঠান্ডা মাথায় শোনেন, কেউ যদি নামাজ ভালো করে বোঝার চেষ্টা করুন, কেউ যদি ফজরের নামাজ পড়বো বলে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যায়, কদমে নেকি লেখা বন্ধ হয় না। আর নামাজ পড়ে যতক্ষণ বাড়ি না পৌঁছায় ততক্ষণ নেকি লেখা হয়। যদি বিয়ারা জায়গায় ঢুকে যায় নেকি লেখা বন্ধ হয়ে যায়। তাহলে যে রাস্তায় এসেছিলেন বাড়িতে সোজা গিয়ে সেখানে বসে নেকি লেখা হবে। তুমি ভগরুমবাজি করছো, এত চার দোকান আছে, তুমি এলসিডির দোকানে বসছো কেন? তোমার অন্তরের খবর আল্লাহ জানে। আবার বসে বলছে কালকের এসার সময় যে বইটা হচ্ছিল ওইটা হয় না, খুব মজা লাগছিল। বলছে ও তো সিরিয়াল মাফিক সপ্তাহে সপ্তাহে আসে, ও আর হয়? তা বলছি কাকা তাহলে বন্ধ কর দি। বলছে না, যা হয় সালা, আমি ওই জন্য আসি, তুই জানি না, যা হয় সালা দেখি কি করবো। তোমার নামাজ তোমার বারোটা বেজিয়ে দেবে। সেই জন্য যদি নামাজি হন একটু পা সাবধানে ফেলবেন। আমি ওয়াজে পর্যন্ত শেষ করব, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার ওই এখন 4 ঘন্টা 10 মিনিট মতো যাব, 4 ঘন্টা 10 মিনিট লাগবে। লোকেশনে দেখলাম অনেক দূরে, নদিয়া জেলা বটে, কৃষ্ণনগরের আগের থেকে একটা জায়গায় ঢুকবো। আপনারা দোয়া করবেন আমার, সেখানে যেন ভালোভাবে পৌঁছাতে পারি। আল্লাহ যেন আমার সুস্থ হবে, মানে আশারও তৌফিক দেন। সকলে বলেন আমিন। একটু আমিন বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা রাগ করবেন না, একটা জিনিস মাথায় রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গীবত করব না, এটা মনে থাকবে। গীবত করব না, গীবত করব না, ফিতনা করব না। আর কেউ যদি আমার পিছনে কোনো কথা বলে, আমি প্রথমে তার জিজ্ঞাসা করব। প্রথমে তার কি করব? জিজ্ঞাসা করবো। গিন্নি বলছে হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস করলাম আমি তোর কথা, কিন্তু আমি ছোট ভাই জিজ্ঞাসা করে যাই, কচি তুই এরকম বলেছিস? তা বলবি কেন ভাইজান আমি তোমার এরকম বলবো? না তোর ভাবি বলছিল, চল তোর ভাবির কাছে যাই। ভাবি তখন বলবে যে আমি তোমার সঙ্গে ইয়ার কি বেরিয়েছি, দেখি তুমি কি বলো, তুমি সত্যি সত্যি বলেছো? এ ভাই তুই কিছু মনে করেন ইয়ার কি বেরিয়েছি, কি মাথা মোটা লোক রে। তাকে এই কথা জিজ্ঞাসা না করলে মৃত্যু পর্যন্ত আপনি ভাইয়ের সঙ্গে চলতেন না। নিজের ফাঁদে নিজে পড়লো, ছোট ভাইয়ের কাছে ভাবিটা সত্যি হয়ে গেল যে তুই জাতির কলঙ্ক। সেজন্য জিজ্ঞাসা, মার্ডার করার আগে আমাদের একটা কথা বলে নেবেন, মার্ডার করার আগে একটা কথা বলে নেবেন। আল্লাহ আমাদের সকলের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি একটু দোয়া করব। আমি সাজান বাবুকে বললাম যে 10 মিনিট আগে একটু হুজুরের নিয়ে আসবেন, হুজুর আসছে। আর কোন হুজুরের নাম বলে তো বিদ্যিতাম, আমি তো জানি না, একটু একটু হুজুরের নাম বলো। ফুরফুরার থেকে আসছে তো সম্মান আছে, ফুরফুরা পীর সাহেব নাকি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই বল, প্রতাপপুরে। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আল্লাহ আমাদের প্রত্যেককে শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। কি নামটা বললে বলো? আবাদ, আবান, সৈয়দ লাবিব আবান। বাবা, আমরা নতুন নাম শুনছি আর নতুন আমাদের খিদমতে আসছে। জান ধরে ওয়াজ শুনবো সবাই ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর। একবার কলমা পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা হুজুর কেবলা আসছেন আপনাদের খিদমতে, কোরআন হাদিসের অনুকূলে ওয়াজ নসিহত করবেন।
আল্লাহ পাক আমাদের সকলের শোনা এবং বলার চেয়ে বেশি বেশি করে আমল করবার মতো তৌফিক দান, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।